সবাইকে স্বাগত জানাচ্ছি আইসিটি পেডাগগ চ্যানেলের পক্ষ থেকে। আজকে হচ্ছে লেকচার 9 এবং আজ আমরা শিখব কিভাবে বাইনারি থেকে হেক্সাডেসিমেলে কনভার্ট করা যায়। খুব কম সময়ের মধ্যে আমরা যত বেশি ইফোর্ট দেওয়া যায় দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো বাইনারি থেকে হেক্সাডেসিমেল, সো আমরা র্যান্ডমলি যে কোনো একটা বাইনারি সংখ্যা নিয়ে নিই 1011011110001। ওকে, ফাইন। তো বাইনারি থেকে হেক্সাডেসিমালে কনভার্ট করার জন্য যেটা করতে হবে, দেখো আমরা একটা ছকের দিকে মনোযোগ দিই। ছকটা হচ্ছে 1 2 4 এবং 8। তাহলে আমরা আগে জানি এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 0, এটা 2 টু দি পাওয়ার 1, এটা 2 টু দি পাওয়ার স্কোয়ার মানে 2 স্কোয়ার, যাই হোক এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 3 মানে 2 কিউব। এই যদি হয় অবস্থা, তাহলে আমরা কি করব, এখানে হেক্সাডেসিমাল সংখ্যাগুলো লিখব। হেক্সাডেসিমাল 0 যদি হয় তাহলে সব 0, ওকে ফাইন, 0 0 0 0। হেক্সাডেসিমাল যদি হয় 1 তাহলে এখানে হবে কীরকম, 0 0 0 1। হেক্সাডেসিমাল যদি হয় 2 তাহলে কত হবে, এই 2টা আমরা নিব, যেটা নিব সেটার নিচে 1, যেটা নিব না সেটার নিচে 0। খুবই সিম্পল, খুবই সিম্পল। আচ্ছা, যদি 3 হয় তাহলে কি হবে, 2 আর 1 3, তাই তো 2 আর 1 3 যোগ করতে পারি আমরা, 2 আর 1 3, তাহলে 1 আর 1 নিলাম, আর 4 আর 8 নিব না, সো এদের সামনে 0। আচ্ছা, ঠিক এইভাবেই 4 কত হবে, 4 হবে এই 4 নিব আমরা, আর বাকিগুলো নিব না, 0 0 0। আচ্ছা, এইভাবে যদি গোটা একটা ছক করতে হয় কখনো, এইভাবে যোগ বিয়োগ করে করার চেয়ে আমি শুধু বেসিকটা জানিয়ে দিলাম। এবার যোগ বিয়োগ করার জন্য আরেকটা ছোট্ট জিনিস মনে করে দিই, সেটা হচ্ছে আমি আগে সবগুলো লিখে নিই। 5 6 7 8 9 10 11 12 13 14, টেবিলে লিখতে হবে মনে হচ্ছে 14 15 16, না লিখতে হয়নি টেবিলে, ঠিক আছে। তাহলে 16 পর্যন্ত লিখে ফেললাম। হেক্সাডেসিমাল কি, 0 থেকে 16 পর্যন্ত, 16 না ঠিক 15 পর্যন্ত, যাই হোক বরাবর। তো আচ্ছা, এখানে আমরা একটা জিনিস মনে রাখবো, এটা হেক্সাডেসিমাল নাম্বারের ছক, সেহেতু প্রথম 8 ঘর শূন্য হবে। কয় ঘর শূন্য হয়েছে, 4 ঘর। এটা একটা চোরামি বুদ্ধি, 1 2 3 4 5 6 7 8 ঘর শূন্য, 8 ঘর 1 1 1 1 1 1 1 1 1 8টা 1। আচ্ছা, তারপরে কি হবে, যেহেতু এটা 4 আছে সেহেতু 4 ঘর শূন্য, 4 ঘর 1 1 2 3 4, 4 ঘর শূন্য, দেখো 1 চলে আসছে, 1 1 1 4 ঘর 1, আবার কি 1 0 2 0 3 0 4 0 1 1 1 1। ওকে, আচ্ছা, পরেরটা কি, যেহেতু 2 সেহেতু 2 ঘর শূন্য 2 ঘর 1, 2 ঘর শূন্য 2 ঘর 1 1 1 0 0 1 1 0 0 1 1, তো নাই। আচ্ছা আচ্ছা 1 1। আচ্ছা, যেহেতু এটা 1 সেটা কি 0 1 0 1 এইভাবে আসছে, দেখো 0 1 0 1 0, তাহলে এটা কী হবে, 1 হবে, 0 হবে, 1 হবে, 0 1 0 1 0 1 0 1। ওকে, চলো আমি বুদ্ধি, তুমি এবার মিলায় দেখো 8, এই দেখো 8, এই 8 8 মানে কি, 8 মানে হচ্ছে 8 যেহেতু সেহেতু আমরা 1 মানে 8টা নিলাম আর বাকিগুলো নিলাম না, দেখো মিলে গেছে কিন্তু। তাহলে এটাই হচ্ছে কাঙ্ক্ষিত ছক। এখন বাইনারি হেক্সাডেসিমাল, এবং আমরা গত লেকচারে আমরা যেটা শিখেছি সেটা হচ্ছে যে অক্টাল থেকে যখন আমরা বাইনারি থেকে অক্টাল করতে যাই, তখন বাইনারি সংখ্যাগুলোকে 3 ঘর করে করে ডিস্ট্রিবিউট করতে হয়। কিন্তু এখানে আমরা যেটা করব, আমরা হেক্সাডেসিমালকে 4 ঘর করে করে ডিস্ট্রিবিউট করব। এই দেখো 4 ঘর, প্রথম 4 ঘর নিয়ে নিলাম, তারপর এই 4 ঘর নিলাম। আচ্ছা, এই 4 ঘরে তো 3 ঘর আছে, তাহলে সামনে 0 দিয়ে দিলাম। ওকে, তাহলে 1001, ওকে ফাইন, 1001 এখানে কোথায় আছে, এখানে 1001, তাই তো, মানে 1001 1001 10 এই যে 9, 1001 মানে 9, তাহলে 1001 মানে কি 9। আচ্ছা, তো ছকের দিকে এবার আমরা দেখব না, এবার আমরা দেখব যে 1011, আমাদের সংখ্যাটা কি, 1011 মানে কি, এটা 8, এটা 4, এটা 2, এটা 1, 8 9 10 11, তাই তো, যেটা যেটা নিব সেটা সেটা লিখলাম, 8 9 10 11, তাহলে এটা কত হবে 11। এবার 11তে মিলিয়ে দেখো তো ঠিক আছে কি না, 11 কি 1011,
ভুল করে নিত না, না না 1011, ওকে ফাইন। তাহলে এটা কি 0101, এটা কত হবে? যেটা যেটা নিয়েছে সেটা সেটা কত ঘর? এটা 8, এটা 4, এটা 4 ঘর, এটা হচ্ছে 2 এর ঘর, এটা 1 এর ঘর, এটা 1, তাহলে কি 4 আর 1 5, তাহলে এই 10101 মানে কি 5। অতএব এটার হেক্সাডেসিমাল ফর্ম কি 5। 11 তো লেখা যাবে না, 11কে কি লিখতে হবে? 5 আর 9 লিখতে পারবো আমরা। 11 কি হেক্সাডেসিমাল বুঝে? হেক্সাডেসিমাল 11 বুঝে না। হেক্সাডেসিমাল কি বুঝে? 10 মানে ওরা বুঝে এ, তাহলে 11 মানে ওরা বুঝবে বি। তাহলে এটা কী হবে 5B9, 5B9 মানে 5B9, ওকে। তাহলে এইভাবে র্যান্ডমলি আরও যে কোনো একটা সংখ্যা নিয়ে নিতে পারি আমরা। একটা দশমিক সংখ্যা নিয়ে যদি কাজ করতে যাই, তাহলে দশমিক সংখ্যা যদি একটা নিয়ে কাজ করতে যাই তাহলে সেটা কত হবে? ধরে নাও আবার র্যান্ডমলি একটা সংখ্যা নিই 101101, হ্যাঁ, দশমিক 101011, আচ্ছা ঠিক আছে, এতটুকু নিলে হচ্ছে। তো দুটি কি এক সাইডে একই নিলাম না? আচ্ছা, আমি কি বলেছিলাম 4 ঘর করে করে আমরা সেপারেট করে নেব। তাহলে এই 4 ঘর এক ঘর মানে 4 ঘর এক গ্রুপ, আর এখানে 4 ঘর এক গ্রুপ, 0 0 দিয়ে দিলাম, এখানকার 4 ঘর এক গ্রুপ। তাহলে 1 1 মানে কি 8 9 10 11, 8 9 10 11 12, এটা বাদ 13। তাহলে 13 মানে কি 11 যদি বি হয়, 12 হবে সি, আর 13 হবে, এখানে না লিখি এখানে লিখি, 13 হবে কি এ বি সি ডি, তাহলে 13 হবে ডি। তাহলে 11001 মানে ডি। ডি দেখো, খেয়াল করে দেখো, এটা 9, এটা 10, 10 মানে কি এ, এটা হবে এ, এটা বি, এটা সি, এটা ডি, ই এবং এফ, তাই তো? তাহলে এখানে আসছে কত 1101, এই 1 মানে কি, এই 1 মানে 8, এই 1 মানে কি 4, এই শূন্য বাদ, আর এখানে 1 মানে কি 1, তাহলে কি হলো 8 4 12 এর একে 13, তাহলে এখানে 13 কত, এই যে 13, 13 মানে কি ডি, ডি মানে কি এই যে ডি, তাহলে এটা ডি। তাহলে 0010 কত হবে? 8 বাদ 4 বাদ 2 থাকলো, তাহলে 2 হবে, তাহলে 2D পয়েন্ট। আচ্ছা, তাহলে এখানে এই প্রথম 4 ঘর একসাথে, আর এই পরে আমরা দুটো শূন্য দিয়ে আরও 4 ঘর বানিয়ে নিলাম, ওকে। তাহলে 1010 মানে কি 8 4 বাদ 2, 8 9 10, তাহলে এটা হলো 10। 10 মানে কি 10 মানে এখনই লিখলাম 10 মানে হচ্ছে এ, তাহলে এই 4 ঘর মানে হচ্ছে এ, ওকে। একটু দ্রুত পড়াচ্ছি কারণ অনেকে আছে যারা পরীক্ষার আগে খুব তাড়াতাড়ি শেষ করে দিতে চায় সিলেবাসটা রিভিশন দিয়ে। সো তাদের জন্য একটু সুবিধা হবে যদি তাড়াতাড়ি পড়াই, আর যারা নতুন আছে তারা একটু স্লো করে বা বারবার কেটে পিছনে এসে দেখলে তাদের জন্য সুবিধা হবে আশা করি। তাহলে 1100, 1100 কোনটা? 1100 কোথায় বলো? এটা কত 8 8, এটা কত 4, তাই তো? তাহলে 2 শূন্য বাদ, আচ্ছা 8 4 কত 12, 12 কোনটা? 12 হচ্ছে সি, তাহলে এসি, তাহলে 2D এসি। তো আশা করি কীভাবে বাইনারি থেকে হেক্সাডেসিমাল কনভার্ট করা যায় সেটা আমরা শিখে নিয়েছি। পরবর্তী টিউটোরিয়ালে হেক্সাডেসিমাল থেকে কীভাবে বাইনারিতে কনভার্ট করা যায় সেই বিষয়ে আমরা শিখব। সো ততদিন ভালো থেকো, সুস্থ থাকো, সবাইকে আমার চ্যানেলে আবার শুভেচ্ছা জানাচ্ছি।